নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ধোসার রেসিপি। ধোসা খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, আর বাড়িতে কিন্তু খুব ভালোভাবেই তৈরি করে নেওয়া যায়। তার সাথে দেখাবো দু রকমের চাটনির রেসিপি। তো এই যে এখানে প্রথমে বিউলির ডাল 1 কাপ মতো, আর এখানে নর্মাল যে সেদ্ধ চাল হয় সেটাও কিন্তু 1 কাপ মতো নিয়ে নিচ্ছি। দুটো চালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, তারপরে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। এই পেস্টটাকে মোটামুটি 1 দিন মতো রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা কিন্তু একেবারে ফুলে যায়। ভালোভাবে না ফুললে কিন্তু কোনোভাবে ধোসাটা ভালো হবে না। তো তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি যে সাম্বারটা আমরা ধোসার সাথে খাই সেই রেসিপিটা। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কারি পাতা, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়েছি কিছু সবজি, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে সবজি ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে সবজিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। অল্প একটু হলুদ অ্যাড করেছি। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার সাথে অ্যাড করব 2 চামচ মতো সাম্বার মশলা। সাম্বার মশলা কিন্তু এমনি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই কিন্তু ব্যবহার করব। আর তার সাথে দিয়েছি অরহর ডাল। অরহর ডাল দিয়ে কিন্তু এখানে সাম্বারটা তৈরি করা হয়ে থাকে। পরিমাণ মতো জল দিয়েছি। নুন এবং চিনিটা এ পর্যায়ে কিন্তু একটু চেক করে নেব। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে মোটামুটি 3-4টে সিটি হতে দেব। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি কিন্তু সাম্বার মশলা। তো দেখো এখানে আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোকে কিন্তু একটু ম্যাশ করে দেবো। আর অ্যাড করে দিয়েছি অল্প একটু তেঁতুল জল। তোমরা চাইলে তেঁতুলের জলটা নাও অ্যাড করতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে। এরপরে দেখাবো হচ্ছে যে সাদা চাটনিটা আমরা খাই সেটা। এখানে 2 চামচ মতো আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে অল্প একটু নুন দিয়ে শুকনো কলে ভালোভাবে কিন্তু ভেজে নেব। তারপরে কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কুচি করে কেটে রাখা নারকোল, ছোলার ডাল, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে গ্রেট করে নেব। তো দেখো চাটনিটা এখানে আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা তড়কা দেব। দিয়েছি অল্প একটু ছোলার ডাল, কালো জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে ওই চাটনির উপরে দিয়ে দিলেই কিন্তু সাদা চাটনি আমাদের একেবারে রেডি। এবারে ধোসার ভেতরে যে আমরা পুরটা খাই সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াই সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দেবো একটু কারি পাতা। সমস্ত রান্নাতেই কিন্তু কারি পাতা অ্যাড করবো, যাতে ফ্লেভারটা খুবই ভালো থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এ পর্যায়ে নুন এবং চিনিটা কিন্তু অল্প একটু চেক করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা ধোসাটা রেডি করব। তো দেখো ধোসার ব্যাটারটা একদিন রাখার পর কি সুন্দর কিন্তু ফুলে গেছে। এটাকে হচ্ছে ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর অল্প একটু নুন দিয়ে কিন্তু ব্যাটারটাকে অল্প একটু জলও অ্যাড করবো। ভালোভাবে কিন্তু একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো। এরপরে একটা প্যানের মধ্যে কিন্তু অল্প একটু জল ছিটিয়ে ভালোভাবে কিন্তু প্যানটাকে মুছে নেব। আমি এখানে একটা ননস্টিকের তাওয়া ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু তাওয়া নিতে পারো। এরপরে অল্প একটু ব্যাটার দিয়ে ভালোভাবে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে নেব। খুব বেশি বড় কিন্তু আমি ধোসা বানাচ্ছি না, যেহেতু প্যানটা খুব একটা বড় নয়। এভাবে কিন্তু ভালোভাবে একটা ভাবে ছড়িয়ে দেব, এবং তারপরে দেখব যখন একটু বাবলস মতো হয়ে আসছে তখন কিন্তু এটার মধ্যে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব। কম আঁচে কিন্তু এটাকে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত ধোসাটার মধ্যে কিন্তু একটা কালার চলে আসে। পরে আমি উপর থেকে অল্প একটু নারকেল কোড়া দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর যে আমরা আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাও ভালোভাবে কিন্তু স্প্রেড করে দেবো। তো দেখো সাইড থেকে ধোসাটা কিন্তু কি সুন্দর করে কিন্তু উঠে গেছে। তো ব্যাস আমাদের একদম ক্রিস্পি ধোসা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম সাম্বার আর চাটনির সাথে কিন্তু সার্ভ করো। বা দোকানের থেকে কোনো অংশেই কিন্তু খেতে খারাপ হয়নি। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও।